আসসালামু আলাইকুম। টিকটকে যেভাবে ভিডিও আপলোড করলে আপনি ভাইরাল হবেন আজকে সেটাই দেখিয়ে দিব। একদম নতুন টিকটক টিউটোরিয়াল নতুন একটা আপডেট টিপস এসেছে যে যেভাবে আপনি ভিডিও আপলোড করবেন সেভাবেই ভাইরাল হবে, কিন্তু আপনার জানা থাকতে হবে কিভাবে ভিডিও আপলোড করবেন। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তারপর আমরা আবার ফিরে আসলাম হোম স্ক্রিনে। ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন। তো সরাসরি আমরা চলে যাব এখন আমাদের টিকটক অরিজিনাল অ্যাপে। তো টিকটক অ্যাপটা আমরা প্রথমে কী করবো, আপডেট করে নেব। আপডেট করার পর আমরা যে নতুন টিপসটা অবলম্বন করব সেটা হচ্ছে যে আমরা যখন টিকটকে ভিডিও আপলোড করব সেটা হচ্ছে আমরা প্রথমে শ্যুট করব টিকটক থেকে, মানে টিকটকের ভিডিও টিকটক থেকে শ্যুট করে এডিটিং করে আপনি কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। এটা হচ্ছে প্রথম টিপস। আর 2 নম্বর টিপস হচ্ছে যখন টিকটকে ভিডিও আপলোড করবেন তখন আপনি যে ফিল্টারতে ভিডিও বানাবেন সেটা হচ্ছে যে হলুদ আইকন রয়েছে, যে কোনো হলুদ আইকন রয়েছে, নিচে গোল্ডেন স্পেস রয়েছে, তারপর আরেকটা রয়েছে ট্রাস্ট ড্রিঙ্ক। তো আরেকটা নিচে আমি যদি আরেকটা সোয়াইপ করি সেক্ষেত্রে এখানে স্মোক ফিল্টার রয়েছে। তো এখানে আমরা এই সব ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে যে ইউজ দিস ইফেক্ট রয়েছে, তো এখানে ক্লিক করে আমরা শ্যুটটা নেব। সো ভিউয়ার্স, অলরেডি আমরা শ্যুট নিয়ে ফেলছি। শ্যুট নেওয়ার পর যেখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা প্রথমেই হয়েছে যে আমাদের ফিল্টারটা চয়েস করে নিতে হবে। তো ফিল্টার এখানে আমরা ক্লিক করব। তো এখান থেকে যে ফিল্টারে আপনি ভাইরাল হবে সেই ফিল্টার হচ্ছে আপনি গিয়ে এখান থেকে বেছে নেবেন। সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট যেটা রয়েছে সেগুলো হচ্ছে B1, B2, B3 এগুলো ফিল্টারগুলো বেছে নেবেন। বেছে নেওয়ার পর আমাদের নেওয়া হয়ে গেছে। তারপর এখানে যেটা করতে হবে, সাধারণত এডিটিং করতে পারবেন এখান থেকে। আপনাকে এডিট অপশন রয়েছে, ইফেক্ট রয়েছে। তো সবচেয়ে যেটা ভাইরাল করার জন্য হচ্ছে এই যে উপরে যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টটা ইউজ করবেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ইউজ করতেই হবে আপনার, এটা ইউজ করবেন। সো গাইস, এটা ইউজ করার পর এগুলো লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর ব্যাক আসবেন। আসার পর এখান থেকে আপনি কি করবেন, এখানে যে আপনার ভয়েস রেকর্ডার রয়েছে, যেহেতু আপনি যদি ভয়েস দিতে চান সেটা এডিট করতে পারবেন, অডিও করতে পারবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা যে ভিডিও আপলোড করতেছি তার আগে আমরা যখন ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে তার আগে আমরা ক্লিয়ার স্পেস করবো টিকটক থেকে, সেটা আমি পরে দেখিয়ে দেবো। এখানে আমরা হ্যাশট্যাগ দেবো, যেটা আগে আমরা হ্যাশট্যাগ দিই সেটা হচ্ছে আমরা টাইটেল দেবো এখানে কী সম্পর্কে ভিডিওটা। তো ওই গানটা কলি লিখে দেবো, কলি লিখে দিলাম যে আমি টাইটেল লিখে দিলাম, যেহেতু টাইটেল যেটা আপনার থাকবে সেটা লিখবেন। টাইটেল দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ দিবেন। প্রথমেই দিবেন ফর ইউ, তারপর দিবেন ফর ইউ পেজ। এই দুইটা হ্যাশট্যাগ আমরা সবসময় দিই। এখন হচ্ছে আপনার গানের একটা হ্যাশট্যাগ দেবো, যে গানটা যে সম্পর্কে টপিক ভিডিও বানিয়েছেন সেটার হ্যাশট্যাগ দিতে হবে, আর আপনার নিজস্ব হ্যাশট্যাগ দেবেন। তারপর এখানে কভারে ক্লিক করবেন। কভার ক্লিক করে এখানে অ্যাড করে দেবেন, যেটা ইম্পর্টেন্ট মানুষ জানে ভিউয়ার্সটা দেখতে পারে সেটা দিবেন। তারপর এখানে আমরা সেপে দিয়ে দেবো। তারপর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাই লিঙ্ক অ্যাড করতে পারবো। তো তারপর আমরা পোস্ট করলেই কিন্তু আমাদের টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাবে। আমরা পোস্টে ক্লিক করে দিলাম। এখন আমরা দেখাবো কীভাবে সেটিং করব। সো সো ভিউয়ার্স, এখন আমরা দেখাবো ক্লিয়ার স্পেস কীভাবে সেটিং করবো। সেই জন্য আমরা প্রোফাইলে ক্লিক করবো। তারপর এখানে এখানে থ্রি ডটে ক্লিক করবো। তারপর সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর নিচে সোয়াইপ করবো। এখানে ক্লিয়ার স্পেসটা আমরা সবসময় আমাদের যে ভাইরাসগুলো রয়েছে ক্লিয়ার, এটা আমরা করে রাখবো। কারণ এটা ভিডিও আপলোড করার সময়, হ্যাশট্যাগ আপলোড করার সময় যখন শ্যুট নেব তখন তার আগে কিন্তু এটা ক্লিয়ার স্পেস করব। তারপর আমরা আপলোড করার সময় আপলোড হ্যাশট্যাগ দেওয়ার পর তারপর আবার এখানে আসবো। এখানে এসে আবার ক্লিয়ার দেবো আপলোড চলাকালীন। তো তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।